ইলেকশন 26 live tv.com থেকে স্বাগত জানাচ্ছি। আমি হালিম সিদ্দিকী। বর্তমান সময়ের পরিক্রমায় দীর্ঘ শতাব্দীর পর্যবেক্ষণে এবারের ইলেকশন নিঃসন্দেহে একটি ব্যতিক্রম ধর্মী ইলেকশন। আমি বিশ্বাস করি ইংরেজদের জাতাগলে স্পৃষ্ট হয়ে বাংলাদেশ সহ এই উপমহাদেশ যখন 200 বছর এই ইংরেজদের জাতাগলে পিষ্ট ছিল, সেই 200 বছরের যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে যেই স্বাধীন সার্বভৌম বাংলা ভারত পাকিস্তানের উৎপত্তি হয়েছিল, 1947 সালের মধ্য দিয়ে আবার সেই ভারত এবং পাকিস্তান বাংলাদেশকে ধর্মীয় ভিত্তিতে আলাদা করে তারপর থেকেই শুরু হয় এই স্বাধিকার আন্দোলনের বাংলাদেশের যে সূতিকাগার, সেটি মূলত শুরু হয় সেই 47 সালের দেশ বিভাগের পর থেকে। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে 71-এর পর থেকে বাংলাদেশ একটি যত রকম ক্রান্তিকাল অতিক্রম করেছে, বিশেষ করে 69-এর অভ্যুত্থান এবং 70-এর নির্বাচন, 71-এর স্বাধীনতা সংগ্রাম, সেগুলো যদি আমি আলাদা করে রাখি তাহলে আমি দেখব যে এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজকে 54 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে। এর মধ্যে সবচাইতে ক্রান্তিকাল এবং পলিটিক্যাল ক্রাইসিস, ইভেন যেই একটা আনস্টেবিলিটি দেশের মধ্যে বিরাজ করছে, সেটি এবারই আমরা লক্ষ্য করছি। বিশেষ করে 5ই আগস্টের যেই অসংখ্য ছাত্র জনতা, শিশু, রাস্তার শ্রমিক, বিভিন্ন শ্রেণী পেশা মানুষের জীবনে এবং রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় এবং লাল স্বাধীনতা, আমরা যেটা লাল জুলাই বলে থাকি, সেই লাল জুলাইয়ের পর একটি ইন্টারিম গভর্নমেন্ট প্রায় 1.5 বছর যাবৎ এই দেশ পরিচালনা করছে। সেটার সার্থকতা বা বিফলতা আমি আসলে এক্সপ্লেন করতে চাচ্ছি না। আমি বেসিক্যালি বলতে চাচ্ছি যে সামনের যে ইলেকশনটা আসছে, সেই ইলেকশন কেন্দ্রিক যে বাংলাদেশের স্টেবিলিটি, সেটি বর্তমান সরকার কতটুকু রক্ষা করতে পারবে এবং রাজনৈতিক দলগুলো কতটুকু তাদের সেই সহনশীলতা বা ধৈর্য দিয়ে এই প্রশাসনকে সহযোগিতা করতে পারবে, সেটি হচ্ছে বিবেচ্য বিষয়। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের আনস্টেবিলিটি বা অস্থিতিশীল করার জন্য একটি গোষ্ঠী, পতিত স্বৈরাচার বলে আমরা যাকে আখ্যা দিয়ে থাকি, বিভিন্ন সময়ে যারা এই দেশকে অস্থিতিশীল করেছে এবং এই দেশকে একটি নৈরাজ্যকর পরিস্থিতির মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট রেজিমের মাধ্যমে দীর্ঘ 17 বছর তাদের যেই শাসন কার্যক্রম, যেটা মানুষের ভোটাধিকার হরণ, অর্থনৈতিক যেই এক ধরনের লুটপাট, মানুষের যেই মানবাধিকারের যেই লঙ্ঘন, এটি কিন্তু সুস্পষ্ট আমরা লক্ষ্য করছি। বিশেষ করে মানুষের গুম, হত্যা, নির্যাতন, জেল, জুলুম এর মধ্য দিয়ে মানুষ যখন ফুঁসে উঠেছে, ঠিক তখনই দীর্ঘ 16.5 বছরের একেবারে শেষ প্রান্তে এসে এই যে যুদ্ধ বিগ্রহ আমরা মধ্য দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছি এবং ফ্যাসিস্ট রেজিমের যেই পালায়ন, এটি কিন্তু ইতিহাসের একটি কালো অধ্যায় হয়ে দাঁড়িয়ে থাকবে। আজকের বিষয় হচ্ছে যে আমাদের সামনের যে ইলেকশন, সেই ইলেকশন কেন্দ্রিক যে বাংলাদেশের নিরাপত্তা সার্বিক, সেই নিরাপত্তা নিয়ে আমরা বিশেষ করে কতটুকু সেটা বাস্তবায়ন করা সম্ভব ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে, সেটা একটি বিবেচ্য বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমান সময়ের যেই নির্বাচনী আবহাওয়া বিরাজ করছে, সেই আবহাওয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের জোট কিন্তু ইতিমধ্যে অ্যালায়েন্স করছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিছু দল নিয়ে তাদের অ্যালায়েন্স করেছে এবং দ্বিতীয় শক্তি হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামী কিন্তু 8টি দল এবং নতুন করে এলডিপি এবং আরেকটি দল, মোট টোটাল 10টি দল নিয়ে তারা কিন্তু মোটামুটি মাঠে তাদের যেই শক্তি, রাজনৈতিক শক্তির যেই বহিঃপ্রকাশ, সেটি কিন্তু তারা ঘটাতে যাচ্ছে। তা আমরা বিশ্বাস করি এই নির্বাচন হবে জাতির জন্য একটি
একটি প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত নির্বাচন এবং ৭১ এর পরবর্তী সময়ে এই ধরনের নির্বাচন আমরা হয়তো কখনো এতটা গুরুত্বের সাথে লক্ষ্য করা হয়নি। তাই এবারে নির্বাচন কেন্দ্রিক যে সহিংসতা, মানুষের মধ্যে বা সমাজের মধ্যে যে বিবাদ এবং নৃশংসতা, এগুলো পরিহার করে একটি সুন্দর নির্বাচন সকলের কাম্য। তাই আমরা বলব, আমরা যে জায়গা থেকেই থাকি না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন একটি জোট এবং বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন একটি জোট আগামী ইলেকশনে তাদের মধ্যে চরম প্রতিযোগিতা হবে বলে আমি বিশ্বাস করি। ইতিমধ্যে যদিও জামাত ইসলামী তথা ইসলামিক দলগুলো নিয়ে জামাত ইসলামী এবং খেলাফত মজলিস এবং বিশেষ করে চরমোনাই যেটি রয়েছে, চরমোনাইয়ের সাথে একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আমি আশা করছি যে এর মধ্যে এগুলো কাটিয়ে উঠবে। তো এর মধ্যে রয়েছে এনসিপি একটি নতুন শক্তি এবং উদ্যমতা, যাদের মধ্য দিয়ে এই রক্তিম এবং লাল জুলাইয়ের মধ্য দিয়ে আমরা একটি দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদেরকে অবশ্যই যার জায়গা থেকে যথাযথ মর্যাদা এবং সম্মান স্নেহের সাথে দেখা উচিত। তাদেরকে জামাত ইসলাম ৩০টি সিট দিয়ে তাদের সম্মানিত করেছে এবং খেলাফত মজলিসকে সম্ভবত ১৪টি সিট দিয়ে সম্মানিত করেছে এবং চরমোনাইকে ৩১টি সিট দেওয়া হলেও তারা এটি নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে। আমি আশা করছি শেষ পর্যন্ত এটির একটি সঠিক সুন্দর সমাধান হবে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এবং পলিটিক্যাল অবজারভেশনে আমি বিশ্বাস করি এবং আমার অবজারভেশন হচ্ছে, বাংলাদেশ জামাতে ইসলামী যেভাবে তাদের পলিটিক্যাল অর্গানাইজেশনকে অ্যাডভান্স করছে, সেক্ষেত্রে বিএনপি সেভাবে কুলে উঠতে পারছে না। যেহেতু তাদের পিছনে বিভিন্ন রকম এক্সপ্লেন রয়েছে, বিভিন্ন রকম এক্সকিউজ রয়েছে, বিভিন্ন চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং নেতাদের মধ্যে চেইন অ্যান্ড কমান্ডের অভাব। এই সকল বিষয় কিন্তু জামাত ইসলামের মধ্যে নেই। সুতরাং এই দিক থেকে তারা অনেক দূর এগিয়ে রয়েছে। আরেকটি দিক যদি বলতে চাই, যে আমরা দেখব যে জাতীয়তাবাদী দল বিএনপি সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটি জায়গায় কিন্তু একাধিক নেতাকর্মী তাদের প্রতিযোগিতা এবং তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা একে অপরের প্রতি সংঘাতে জড়িয়ে পড়ছে। অপরদিকে জামাত ইসলামের দিকে লক্ষ্য করলে আমরা দেখব তাদের যেই আনুগত্য, নেতার প্রতি আনুগত্য বা তাদের চেইন ইন কমান্ড, এটি কিন্তু একেবারে নিঃসন্দেহে বিশাল শক্তির একটি বহিঃপ্রকাশ। সেই দিক থেকে এখন পর্যন্ত, আজকের অবজারভেশন পর্যন্ত জামাত ইসলামকে আমরা চেইন ইন কমান্ড, ডিসিপ্লিন এবং ফিল্ড পর্যায়ে এবং মানুষের গণসম্পৃক্ততায় আমরা এগিয়ে রাখতে পারি। সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কোনো অবস্থাতেই হতাশ হওয়ার কিছু নেই। তাদের সময় রয়েছে। আর বিশেষ করে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়, গণতন্ত্রের মা বলে আখ্যায়িত করা হয় যাকে, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন। তার রুহের মাগফিরাত কামনা করছি। আর সেই সাথে এই দেশকে অস্থিতিশীল করার যেই একটি উপক্রম শুরু হয়েছে, সেই ইনকিলাব মঞ্চে ওসমান হাদি হত্যার মধ্য দিয়ে যে একটি মেসেজ আমরা পেতে যাচ্ছি, তাতে মনে হচ্ছে আগামী নির্বাচনে এই দেশব্যাপী একটি অরাজকতা এবং নৈরাজ্য সৃষ্টির একটি প্রচেষ্টা অব্যাহত থাকতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনী এবং ইন্টারিম এবং আইনশৃঙ্খলায় নিয়োজিত সংশ্লিষ্ট সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সর্বোপরি আমি বলতে চাই, আজকের এই election26live.com এই চ্যানেলটি নির্বাচন পর্যন্ত আমাদের সকল প্রকার আপডেট আপনারা পেয়ে থাকবেন। সারা বাংলাদেশ ব্যাপী যে ধরনের নির্বাচনী আবহাওয়া, কোথায় কি হচ্ছে, কোথায় কি হবে এবং বিভিন্ন নেতাদের ইন্টারভিউ এবং লাইভ স্ট্রিম এবং নির্বাচনী প্রচারণার অংশ বিশেষ আমরা এই চ্যানেলে প্রকাশ করে থাকব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং এই election26live.com চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এর সাথে থাকবেন। আশা করি নির্বাচনের সকল প্রকার আপডেট থাকবেন। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে election26live.com থেকে বিদায় নিচ্ছি আমি হালিম সিদ্দিক।